60 বছরের হুঞ্জা জাতির মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। 60 বছরের মেয়েকে দেখলে মনে হবে 23 বছর 25 বছরের মেয়ে, যুবতী দেখলে মনে হবে 60 বছরের মেয়ে। আল্লাহ এত রূপ দিয়েছে। এবং ওরা কি করে খায়, ওদের কি করে খায়, আমি গবেষণা করছিলাম এটাকে নিয়ে। কি করে ওরা চলে, ওদের থাকে কি করে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই হুঞ্জা জাতিটা, এরা মুসলিম কিন্তু এরা এত সুন্দর কি করে, সুন্দরী, অতীব সুন্দরী। ইউটিউবে সার্চ করে দেখবেন হুঞ্জা জাতি বলে পেয়ে যাবেন। বলছে কারণ হচ্ছে কি জানেন, ওরা খায় সকাল হলে খায়, সন্ধ্যা হলে খায়, আর সারাদিন খাওয়ার সম্পর্ক নেই। আর সারাদিন অত্যাধিক নারী পুরুষ অধিক পরিশ্রম করে, খাটে, পাহাড়ি এলাকায় থাকে, অত্যাধিক খাটে। আমাদের এই বৌমার মতো কাজের মেয়ে রান্না করে দেবো উনি গিলবে, এরকম না। তা ওদের পেটে চর্বি জমবে না, জমবে কার? খারাপ ভেবো না, এই বৌমারা খারাপ ভেবো না। নারী জাতির কয়েক কটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নারী জাতির কয়েক কটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। 1 নম্বর হলো, নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা কটা? 1 নম্বর সতী, 2 নম্বর ননদ। 1 নম্বর সতী, 2 নম্বর ননদ। সতীন কিরাম শত্রু শুনবেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই যথেষ্ট। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। দেখেছি? ওরে ভাই, ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে সব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা রে ভাই, বহু চালাক। চলো, নারী জাতির শত্রু সতীন। কিরকম শত্রু দেখে নেন, তার নারীর বুদ্ধি কিরকম। আর একটা শত্রুকে ননদ। ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যাদের বোন আছে, যাদের বোন আছে, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না যাইনে দেওয়াটাই কি উত্তম। আর এরা বোকা, বউ পাগলা, বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। কেনই বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের অনুমতি কেন নেবেন? কেন নেবেন? নিতে হবে আপনার, বইয়ের অনুমতি আপনাদের নিতে হবে। কেন জানেন? ওই বাসর রাতে, বিয়ের যে রাতটা হয়, কি বলেন আপনারা? মুরব্বী কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে চাচা ওয়াজ বোঝে না? চলো একদম মাইন্ড ফ্রি, অসুবিধা হচ্ছে? চলো, বিয়ের বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, এই ও দোস্ত চলে যাচ্ছে নাকি? দোস্ত তুই চলে যাচ্ছিস, তুই বে করিসনি মনে হচ্ছে। ওই জন্য হবে, ওর জামাটা দেখে মনে হচ্ছে ওর কালই বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। ও যাক, আলহামদুলিল্লাহ, যাক, মাইন্ডে ফ্রি হলো। এতক্ষণ পরে আমি বুঝলাম আপনাদের বক্তব্য করার একটা পজিশন চলে এসছে আমার। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের মূল জায়গায় যাইনি, ভাববেন না। আমি এখনো পর্যন্ত গুছাচ্ছি আপনাদেরকে, আস্তে 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 ব্রেনের মধ্যে ঢোকাতে হবে। শুনে নিন, কেন আপনি আপনার স্ত্রীর অনুমতি নেবেন, কারণটা কি শুনবেন? শুনে নিন, শুনে নিন। যেদিন বাসর রাতে ঢুকেছিলেন স্ত্রীর কাছে প্রথম, কি বলেছিলেন? মাথা হেঁট করে বলেছিলেন, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি, তাহলে আমাকে অপমানিত করিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে থানায় কেলানি খাও। ঠিক না বেটি? ভুল বললাম? অতি বাস্তব কথা। এই ছেলে, লজ্জা করে না? শ্বশুরের টাকায় তুমি বিয়ে করেছো, শ্বশুরের টাকায় বিয়ে করেছো, লজ্জা করে না?
শ্বশুর দিয়েছে, সেই সেই শ্বশুর যে মালটা দিয়েছে, শ্বশুর তোমাকে দিয়েছে, সেই মালে খাচ্ছ, শুচ্ছ, নির্লজ্জ ফকিরের বাচ্চা। তোমার তো কিছুই নেই, শ্বশুরের দেওয়া খাটে তুমি শুয়েছো, লজ্জা করে না? তোমার নেই, তুমি বিয়ে করতে গেছো কেন? যদি বললেন হুজুর আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে, কই একটা ফকিরকে দেয় না, তো তোমাকে দিয়েছে কেন? কই একটা ফকিরকে একটা খাট দুক না দেখি, তোমার শ্বশুর দেবে না, তোমাকে দিয়েছে কেন? তুমি চাওনি, ইনডাইরেক্টলি বলেছিলে এগুলো দিতে হয়, আমার বোনটাকে দিয়েছি অনেক, তাই না? বিয়ের পণ্যবা তেমন হারাম। এই গঙ্গাধরপুরের মানুষেরা শুনে নাও, নারী পুরুষ, বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? শ্বশুরের টাকা নিয়ে তুমি খাচ্ছ, লজ্জা করে না? তোমার নিজস্ব কোনো পার্টস নেই, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, দলিল নেই যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়। সুবহানাল্লাহ বলা গেল না? যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়, কোরআন হাদিসের একটা আয়াত নেই যে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে এই জিনিসগুলো দিতে হবে, নইলে বিয়ে হবে না। বরং উল্টে বলা আছে ছেলের বাপকে, ছেলেকে টাকা দিতে হবে মেয়েকে, মোহরানা। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এরা করে কি 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নেয়, সোনা দানা টোটাল মিলে 10 লাখ টাকা খরচা করে নেয়। আর মোহর বাঁধছে কত শুনবেন? মাহার বাঁধছে কত শুনবেন? 3001 টাকা। 3001 টাকা। এই মেয়ে ছেলেরা বলে যাচ্ছি, খবরদার 3001 টাকা বাঁধবে না কোনোদিন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত বাঁধবে। যত টাকা বিয়ের খরচা হচ্ছে তত টাকা মোহর বাঁধো, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। রাগ করো না বা, অনেকে মনে মনে ভাবছে না আজ কি ওয়াজ হচ্ছে রে ভাই। ও চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেবেন না। কালকে সব রক্ত দিয়েছেন তো, শরীর থেকে অনেক ক্ষমতা কমে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কি তাবারুক আছে ইমাম সাহেব? হ্যাঁ, সকালবেলা দুপুরবেলা একদম বসিয়ে একদম ঢালাও করে খাওয়ানো হয়। ও বসিয়ে খাওয়ানো হয়ে গেছে, তাইতে বলি আমার জলসায় লোক হবে কম, এটা হতে পারে না। কত লোক খেয়েছে? 1150 লোক খেয়েছে। এখানে বসে আছে কটা লোক? যদি খাওয়াটা রাতের বেলা করতেন দেখতেন প্যান্ডেল পকটাপ হয়েছে। তো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খেয়েছো তোমরা দুপুরে আর চলে গেলে, আর বাড়িতে ওই শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে আছো এখনো, তোমার বাপের সব রেশনের জন্য একটু আসবে না? তাহলে তোমার 12টা বাজবে। এমনি যদি না হয় যেন পেটে আমেশা হয়ে যায়, যা পাতলা পায়খানা হয়ে যাবে। চলো বাপ। ও তো দেখলাম এই এতক্ষণ বুঝতে পারলাম এদের শ্রোতাদের মনটা একটু চনমনে হয়ে গেছে। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো কে বলেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি একটা নারীদের একটা কথা বলছিলাম, মনে আছে? বলেছিলাম না এক্ষুনি? নারীদের দুটো অভ্যাস, নারীদের সম্পর্কে কয়েকটা কথা বলবো আজকে। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব না করে শুনে যাও। আজকে তোমাদের এই কথাগুলো শুনতেই হবে আর আমাকে আজকের বলতেই হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছেড়ে নেবে। এ কি আর একটা মাইক লাগাবে নাকি? ও তাই ভালো। চলো, নারীর আর একটা অভ্যাস খারাপ, শুনে নিন। নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয়, একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক?
আবার বলছি, নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, শ্বশুর শাশুড়ি বাপ, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়িতে রাঁধবো, একটা গ্যাসে কাজ মিটে যাবে, এইরকম চিন্তা ভাবনা। আর ওই নারী যখন 20 বছর বড় ছেলের বিয়ে দেয়, শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারী। নারীর আর একটা গুণ বলছি, নারীর আর একটা গুণ শুনবেন, চমকে যাবেন। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। বৈধ সম্পর্ক মানে, ধরুন আপনি যারা বিয়ে করেছেন, আজকের স্ত্রীকে গিয়ে বলবেন, সোনা তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন সামনের সপ্তাহে আর একটা বিয়ে করতে পারি। বলে দেখো, বলে খালি একবার দেখো, তোমার যদি আদা রসুন বাটা যদি না বাটে, বলে যাচ্ছি, তাহলে আচ্ছা আপনি বিয়ে করবেন, এটা হালাল না হারাম? বলুন বলুন। হালাল। আপনি তো জেনা করছেন না, জেনা করছেন না, বিয়ে করেছেন, ভালো জিনিস, কিন্তু আপনার স্ত্রী ওটা মেনে নেবে? আরে ভাই বলুন না। তাহলে স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, কারণ সবের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তাহলে নারী কত ভালো। আবার দেখেন, তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, আর স্বামীর অবৈধ ইনকামটাকে স্ত্রী হাঁসের মতো গিলে নেয়। ঠিক না ঠিক? স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে, সোনার চুরিগুলো করে নিচ্ছে। সে সোনাটা চুরি করে এনেছে কি অরিজিনাল ধুলো ঝাড়া মাল? এই ঠিক হচ্ছে, হচ্ছে হচ্ছে, ঠিক হচ্ছে হচ্ছে, কে বলেছে? এই দেখেছেন মুরব্বি, চলো বাবা, একদম বাস্তব কথা বললাম, কথাগুলো মিলিয়ে নিন। আমার একটা কথা আপনারা ফেলে দিন, আমি মেনে নেবো বাপ, আমি জানি বাপ। বেশিরভাগ শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন, যারা মেয়ের মা এখানে বসে আছেন, বেশি চালাকি করতে যাবেন না। জামাইয়ের সঙ্গে, জামাইয়ের বাম্মার সঙ্গে চালাকি করতে যাবেন না, মেয়ের মায়েদের বলে যাচ্ছি। যে মেয়ের মা, বেশিরভাগ মেয়ের মা, মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের। বাবা বহু ফতোয়া লিখছি তো, বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদেরকে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি, একদম অতি বাস্তব কথা, আমার ভুল বুঝো না বাপ। আমার ওয়াজগুলো এই রেকর্ডিং হচ্ছে, যেদিন আমি মরে যাব, অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে। আপনারা জানেন 1000 টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ কিছু কারণ ছাড়া। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পাচ্ছেন না, ঠিক আছে, বসে বসে পড়ুন। বসে বসে পড়তে পাচ্ছেন না, ঠিক আছে, শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে পড়তে পাচ্ছেন না, ঠিক আছে, ইশারাতেও পড়ুন। তথাপি আপনার নামাজ মাপ নেই। আমার মা বোনরা, নামাজ আপনার কিন্তু মাপ নেই, এটা মাথায় রাখবেন। বিশেষ ব্যক্তি, বিশেষ কিছু কারণ ছাড়া। তো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার নামাজি হতে হবে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি। এবারে আসছি, শ্রোতা হতে গেলে কটা জিনিস লাগবে আপনাদের? শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার
শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। 3টে ঠিক রাখবেন। শরীর পাক করতে গেলে কি করতে হবে? অজু, গোসল, তায়াম্মুম, বাহ্যিক পাক। আমার ভাষা বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন, বাবা আমি বেকার বকা মানুষ নই বাবা, আমি আপনাদের হাতে ধরে বলছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। শরীর পাক, শরীরের কি পাক করবেন? 3 রকম পাক হয়। 1 নাম্বার অজু, 2 নাম্বার গোসল, 3 নাম্বার তায়াম্মুম। অজুর ফরজ কটা? 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। কতদূর মুখমণ্ডল ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত গোটা মুখটাকে ভালো করে ধৌত করতে হবে। যাদের ঘন দাড়ি আছে ভালো করে খেলাল করে নেবেন। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে অজু হবে না বাবা, ওই অজুতে নামাজ পড়লে কবুলও হবে না। তো 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করতে হবে, অজুর ফরজ 4টে। 2 নাম্বার কি? হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার কি? মাথামণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার কি? পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই হলো অজুর 4টে ফরজ। এখন একটা প্রশ্ন করব ছোট্ট, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার না ধুয়ে আল্লাহ কেন বললো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? এইটা শোনার জন্য ওয়াজটা শুনুন। আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলবো না বাবা, জানি না গ্রামটা শিক্ষার হার কতটা, তবে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাপেরা, আপনাদের আচরণ আচার আচরণেই বুঝতে পারবে আমি আপনারা কেমন ব্যক্তি। আমার আচার আচরণে বুঝতে পারবেন আমি কেমন ব্যক্তি। ঠিক না? ঠিক। বাহ্যিক কিন্তু বোঝা যায় না মানুষকে, তারা আচার ব্যবহারে বোঝা যায়। তো অজুর ফরজ 4টে শুনে ফেললেন। অজু করতে গেলে পানির প্রয়োজন, পানি না পেলে তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। হয়ে গেল অজু, তায়াম্মুম। এবার আসছি গোসলের ফরজ। গোসলের ফরজ কটা? 3টে। এটা ভালো করে জেনে নিন। আগে নাপাক থেকে পাক হন, তার বাহ্যিক পাকটা হন। গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। এই হলো বাহ্যিক পবিত্রতা, 3টে পদ্ধতি। এবারে আসছি অন্তরের পবিত্রতা। অন্তরের পবিত্রতা কিরকম? পৃথিবীতে পাপ কাজ করে করে অন্তরটা ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, পাপী হয়ে হয়ে পাপ করে করে। অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর ভয়, আল্লাহর কথাগুলো, নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খাবেন, নবীজি যেভাবে চলেছেন সেইভাবে আপনি চলবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমাবেন, নবীজি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন আপনি সেইভাবে ব্যবসা বাণিজ্য করবেন। নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে আপনাকে আমাকে। এখন চলুন একটা একটা করে বলি আপনাদের। বাবা, পৃথিবীতে 2টো দল আছে, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। কিছু বুঝতে পারছেন? কোরআনে আছে
একটা হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, হিজবুল মানে দল, আর হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুল শয়তান মানে শয়তানের দল। তো বাবা, শয়তানের দলেদের কাজ কি? সব সময় মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আর আল্লাহর দলের কাজ কি? মানুষকে সর্বদাই ভালো কাজের দিকে নিয়ে যাওয়া। এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটি। কটি? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, আমরা সবাই তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না, বলুন। তা আমি পড়লাম কি করতে আবার? কারণ দুটো। 1 নাম্বার বাংলায় অর্থ করে বলে দিলাম, আর 2 নাম্বারটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না, চলুন। আল্লাহ পৃথিবীতে মানুষ তৈরি করেছেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। আদম শব্দের অর্থ জানেন? আদম শব্দের অর্থ হলো, মনে রাখবেন, বাদামি। কি বললাম? বাদামি। আর আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির 3টে স্তর দিয়ে। কটা স্তর? 3টে স্তর। ভালো করে শিখে নিন, জেনে নিন। এগুলো অনেকে বলবে না বাপ, এগুলো হলো কি জানেন? কলেজ ইউনিভার্সিটির লেকচার। এগুলো কলেজ ইউনিভার্সিটিতে আমি আলোচনা করি এইসব নিয়ে। এখানে কেন বলছি? নিস্তব্ধভাবে শুনছেন, তাই আমার বলতে ভালো লাগছে। আপনারা নিজেরা একটু ভাববেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি এখানে বসে আছি ইনশাআল্লাহ। চলো, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের হাতে একটু সময় আছে তো? ইনশাআল্লাহ, ঠিক আছে। খুব গুরুত্ব দিয়ে শুনুন। আদমকে তৈরি করলেন আল্লাহ কটা স্তর? মনে রাখবেন, 3টে স্তর। 1 নাম্বার হলো মাটি। কি? 3, আরবিতে বলে 3, কোরআনে আছে 3, মাটি। আচ্ছা, মাটিটা এক রকমের মাটি ছিল না, হরেক রকমের মাটি ছিল। এজন্য দেখবেন আদমের সন্তানদের ভিতরে না হরেক রকমের মেজাজ আছে। কারোর মেজাজ গরম, কারোর মেজাজ নরম, কেউ আবার খুব কড়া, কেউ আবার খুব নরম, ঠিক না বেটি? কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ শক্ত, কেউ নরম। ঠিক পৃথিবীতে মাটির এরকম ভাগ আছে গো বাপ। কাদা মাটি, লাল মাটি, দোআঁশ মাটি, সাদা মাটি, এবার বুঝতে পারছেন? কালো মাটি, সব এবার অনুভব করো। শক্ত মাটি, নরম মাটি। তো পৃথিবীর সমস্ত মাটিকে নিজুড় করে, মানে এক জায়গায় করে, ওই মাটি দিয়ে আদমকে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি করছে দেখুন, শিখে নিন। প্রথমে মাটি আনা হলো, তারপরে মাটিটাকে কি করা হলো? ভালো করে কয়েকদিন পচানো হলো কাদায়। পচা কাদা। কি বললাম? পচা কাদা। কোরআনে আছে, 14 পারায় আছে, হামাইম মাসনুন, মানে পচা কাদা করা হলো। এই মাটিটাকে আল্লাহ করলেন। আচ্ছা, এই পচা কাদাটা কেন করলেন?
শুনে নিন বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের আমি একজন অফিসার গো বাবা। আমার এই ড্রেসটা এমন দেখতে পাচ্ছেন মনি সাহেব বলে, এখন স্টেজে এই ড্রেস পরে আছি তো ওই জন্য। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, হতভাগা। তো আপনাদেরকে এই কথাগুলো বলছি, খুব গুরুত্ব দিয়ে প্লিজ অ্যাটেনশন। পচা কাদা কেন জানেন? শুনে নিন। আচ্ছা, পৃথিবীতে একটা দুর্গন্ধময় বস্তুর নাম বলতে পারবেন? অত্যাধিক গন্ধ, ইঁদুর পচা। ও বললো ইঁদুর পচা, আপনারা কি বলছেন? পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানুষ পচা। মানুষকে, আদমকে পচা কাদা দিয়ে তৈরি করে, দুর্গন্ধ পচা কাদা। এজন্য মানুষ পচার মতো গন্ধ পৃথিবীতে আর নেই কোনো গন্ধ। এত দুর্গন্ধ মানুষ পচে গেলে। কোনদিন আপনারা মর্গে ঢুকেছেন? মর্গে ওই পচা ঘরে লাশ আছে অনেকগুলো, দেখবেন উলঙ্গ অবস্থায় পড়েছে। এখন তো কিছু ওই এসির ঘরের মধ্যে রেখেছে, কলকাতার যে সমস্ত আইসিইউর মধ্যে রয়েছে লাশ অনেকগুলো রয়েছে, কিন্তু যেখানে পচা খাদা, পচা লাশ, পচা ঘর, মরি ঘর, ওইখানে একবার ঢুকে দেখবেন, এত খুশবু পাবেন না, 3 দিন খাওয়ার 12টা বেজে যাবে। বাস্তব। তাহলে 1 নাম্বার কি হলো? মাটি। 2 নাম্বার ওই মাটিটাকে কি করলো সৃষ্টিকর্তা? পচা কাদা। কি বললাম? পচা। তারপরে কি করলো? ওই মাটিটাকে শক্ত করলো। কিরকম শক্ত? কোরআন বলছে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি ঠনঠনে মাটি দ্বারা। তাহলে কটা স্তর হলো? 3টি। প্রথমে মাটি, হরেক রকমের মাটি, তারপরে কি? পচা কাদা, তারপরে শক্ত ঠনঠনে মাটি। ব্যাস, আদমকে তৈরি করলো। এখন আমরা তো পচা কাদা দিয়ে তৈরি নয়, তাহলে আমরা তো আদমের সন্তান হলাম কি করে? আদমকে নাই তৈরি করেছে পচা কাদা মাটি দিয়ে, তা দিয়ে। তা আমাদের সঙ্গে আদমের সম্পর্ক কি? শুনে নিন। আপনার দেহটাকে যখন মারা যাবেন, আপনার দেহটা যখন মাটির নিচে চাপা দিয়ে রেখে আসা হবে, কয়েকদিনের মধ্যে আপনার দেহটা মাটি খেয়ে নেবে। কেন? তার মানে গবেষণা করছে বৈজ্ঞানিকরা। এবার মুসলমানরা তো গবেষণা করে না, এরা তো আওয়াজ শোনে, ওয়াজ শোনে না। মুসলমানরা বেশিরভাগ মুসলমান না, ওয়াজ শোনে না, ওরা আওয়াজ শোনে। কিন্তু অরিজিনাল যারা মুসলিম না, তারা ওয়াজ শোনে, ওয়াজ শোনে। ওয়াজটা কি বলছেন উনি? আমাদের সঙ্গে, আমাদের দেহের সঙ্গে মাটির কি সম্পর্ক? শুনে নিন। আমাদের দেহের মধ্যে যে যে উপাদানগুলি আছে, ওই ওই উপাদানগুলি মাটির মধ্যে আছে। এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয়, কয়েকদিনের মধ্যে মাটি খেয়ে নেয়। কদিন লাগে খেতে? শুনে নিন। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, আপনারা তাদেরকে কি করেন? গোসল দিয়ে, মুসলিমরা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরের ধারে গিয়ে 2টো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে? আমি আপনাদের বলে যাচ্ছি, করবেন, দেখবেন। মাটি দিয়ে আসার 20 দিন পর, 20 দিন পর 2টো বাঁশ সরিয়ে উঁকি মেরে একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, হাতের লোমগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে অটোমেটিক। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায়। কিন্তু
পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না, টাটকা থাকে, মাটি ওই দেহগুলোকে খেতে পারে না। কোন কোন দেহ? আচ্ছা আমি সেই দেহগুলোর নাম বলছি, আপনারা যারা বসে আমার ওয়াজ শুনছেন নারী পুরুষ, ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি। কয়েক কটা দেহ পচে না। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। প্রত্যেকটা নবী রাসূলের দেহ মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। শহীদান কত রকমের হয়? অনেক রকমের শহীদ হয়। শহীদি মরণ অনেক রকম, আমি কয়েক কটা বলছি দেখুন। দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মরণ, আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ, কিছু বুঝতে পারছেন? পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদি মরণ, পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায় শহীদি মরণ, হঠাৎ কোনো রোগে যদি কেউ মারা যায় শহীদি মরণ, অজানা রোগে, সর্দি কাশি জ্বরে যদি কোনো মানুষ মারা যায় শহীদি মরণ, বগলে ফোঁড়া হয়েছে ফোঁড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় শহীদি মরণ। শুধু তাই নয়, কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ। শুধু তাই নয়, কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় শহীদি মরণ। তবে আত্মহত্যা করা হলো হারাম। যারা আত্মহত্যা করে ওদের জানাজা আলেমদের পড়া একটু, অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ, দরকার নেই, আলেমরাও জানাজা পড়াবে না। আত্মহত্যা করবেন না, খবরদার। এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও, প্রেমিক ছ্যাঁকা খেয়ে উনি আত্মহত্যা করছে, বোকা কোথাকার। ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো সে মরে গেল, তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে সংসার কিছু বিন্দাস, তো কার জন্য তুই মরতে যাবি, বোকা কোথাকারে। আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, দুটো চোখ দিয়েছে সৌন্দর্যময় পৃথিবী দেখার, আর তুই একজনের জন্য মরে যাবি, বোকা কোথাকারে, ফলস ভালোবাসা। চলো শহীদি মরণ গুলো বললাম। তাহলে এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তো আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কেন, শেষ নবী হয়ে গেছে, আর নবী আসবে না। দু নাম্বার হলো শহীদান। এখন আমরা প্রত্যেকে শহীদি মরণ হতে পারবো কি তা জানি না, ঠিক না বেঠিক? তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। কি হাফেজ? মোকাম্মাল কোরআনী হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। হাফেজ সাহেব ওই ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই হারাম কোটটার কথা বলিনি। কিছু বুঝতে পারছেন বাবা? আমার ওয়াজ একটু ওপেন ওপেন। মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না।